আজ আপনাদের বলি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের চতুর্থ প্রজন্ম হিসাবে আজ বড় লজ্জা লাগছে, আজ বড় দুঃখ লাগছে। আজ বর্তমান মনুষ্য জাতি, আজকে আমরা কোথায় হারিয়ে যাচ্ছি। আজ আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদের মানবতা আজকে কোথায় হারিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে কুচবিহারের শীতলকুচিতে ভোটকে কেন্দ্র করে কেরলে থাকা 18 বছর বয়স বাংলার নেতা বানাবার জন্য কর্মকাণ্ডকে ছেড়ে দিয়ে ওই লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। জীবনের প্রথম ভোটার। আমি তাকে টিএমসি বলতে পারি না, আমি তাকে সংযুক্ত মোর্চার ভোটার বলতে পারি না, আমি তাকে বিজেপির ভোটার বলতে পারি না, কেন জীবনের প্রথমবার সে ভোট দেবে। আর কাকে দেবে না দেবে সেটা তার দেশের গণতান্ত্রিক অধিকার। যাকেই দিক সে কিন্তু আমার ভারতীয়, যাকেই দিক সে আমার পশ্চিম বাংলার নাগরিক। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে সে ভোট দিতে গেল, গণতন্ত্রের উৎসব করতে গেল, সেই উৎসবে গিয়ে সে গুলি খেয়ে মারা গেল। দুঃখের তার থেকে বড় বিষয়, যেই বাংলায় দিলীপ ঘোষের মতো কিছু অপদার্থ ব্যক্তি রয়েছে, যারা কিনা বলে বেশি বাড়াবাড়ি করলে আরো শীতলকুচি করব। যারা বাচ্চাদের মূল্য বোঝে না, বাংলা সন্তানের মূল্য বোঝে না, বাংলার যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। এই দিলীপ ঘোষকে গণতান্ত্রিক পক্ষের জবাব দেব। তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাংলার মায়ের সন্তানকে মারার কথা বলো, আরো শীতলকুচি হবে হুমকি দাও। তোমার এত বড় স্পর্ধা। আমরা বাংলা মায়ের সন্তানেরা, আমরা পশ্চিম বাংলার নাগরিকরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রমাণ করে দেব, এ দিলীপ ঘোষ, আমরা রবীন্দ্রনাথ টেগোরকে ভালোবাসি, তোমাকে নয়। কাজী নজরুলকে ভালোবাসি, তোমাকে নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভালোবাসি, তোমাকে নয়। যারা মানুষের খুনকে দুঃখ প্রকাশ না করে বড় আনন্দের বিষয় করে, আমরা বাঙালিরা এত খারাপ নয়, তার প্রমাণ গণতান্ত্রিক পক্ষের জবাব দেব। একটা ভোট বিজেপি পাবে না, পশ্চিম বাংলার গণতান্ত্রিক প্রেমিকরা জবাব দেবে। ঠিক না বে ঠিক? কত বড় মানুষ রূপী অমানুষ, তোমার মুখে কথা বেরোলো কি করে? আবার আর একজন ওই বসিরহাটের কি সাইনতুনু বোস নাকি, আরে বলছে ভোটের আগের প্রচার, এটা জিআরপিএফ কে এনে ডাইরেক্ট বলবো বুকে গুলি কর, যেন মনে হচ্ছে জিআরপিএফ ওর বাপের চাকর। এই জিআরপিএফ কারো বাপের চাকর নাকি? তোমার দেশের সম্মান, দেশের শান, দেশের ইজ্জত। আরে পুলিশ প্রশাসন ডিপার্টমেন্টটাই তো আমার দেশের জন্য গর্ব। তাদের অনেক ডিপার্টমেন্ট আছে, কিন্তু সবাই তোমার দেশের সম্পদ। তারপরে আবার আর একজন এক্স টিএমসি পার্টি, কি বলে বিজেপি পার্টির প্রেসিডেন্ট, কি নাম জানো? রাহুল সিনহা। আরে কি অপদার্থ তোরা! তোরা বলছিস 4টে নয় 8টা মারলেও অসুবিধে নেই। 4টে কেন মারলো? 8টাকে মারা দরকার। একটা 18 বছরের বাচ্চা এখন সে বোঝেই না টিএমসি বিজেপির ব্যাপার, বোঝেই না সংযুক্ত মোর্চার ব্যাপার। সে খেটে খায় কেরলে,
বাংলায় ভোট হচ্ছে, উৎসব পালন করতে এসেছে, গুলি খেয়ে মারা গেল। আজ বড় দুঃখ ভাই। আপনাদের ভাবতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানবতা প্রেমী মানুষের কাছে আমি একজন বাংলার নাগরিক হিসাবে, স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম হিসাবে আমি বলতে চাইছি, যে দলেতে এই সকল অপদার্থ গুণের স্থান পায়, ওই দল কখনো জিতার পরে আমার বাংলাকে সোনার বাংলা বানাবে না, আমার বাংলাকে গুজরাটের মতো রক্ত বানাবে, আমার বাংলাকে উত্তর প্রদেশের পূজার মতো ইজ্জত লুটবে, নানুনের মতো আমার বাংলার বেটিরা বেউজ্জতি হবে। এই বাংলার প্রত্যেকটা মানবতা প্রেমী মানুষের কাছে আমি দাবি রাখছি, প্রেম ভালোবাসার কথা বলছি, মা বোনেদের ইজ্জত বাঁচাবার জন্য এই ভিডিওটা শেয়ার করুন। একটা বাদ্য বল যেন ভোট না পায়, এদেরকে বাংলায় মুছে আমরা দেখাবো। এরা কারা? এরা মানব সেবা করতে এসেছে না মানব লুটতে এসেছে? রাজনীতি তো মানব সেবার নাম, রাজনীতি তো রাষ্ট্রবাসী সেবার নাম, রাজনীতি তো রাষ্ট্র সেবার নাম। সর্বসময় নম্রতার হওয়া দরকার, ভদ্রতা হওয়া দরকার।